হ্যালো এভরিওয়ান, প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আজকে আমরা ডিএলএড ফার্স্ট ইয়ারের বাংলা বই থেকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলি প্রাথমিকের ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, মাতৃভাষা বলতে আপনি কি বোঝেন? শিশুর জন্মের পর তার মায়ের কাছ থেকে বা নিকটবর্তী পরিবেশ থেকে কোনো ব্যাকরণ ছাড়াই যে ভাষাটি শিশু শেখে তাকে আমরা মাতৃভাষা বলি। এটি শিশুর প্রথম ভাষা। পরের প্রশ্ন, মাতৃভাষা শিক্ষার ব্যবহারিক লক্ষ্য কী? মাতৃভাষা শিক্ষার 4টি ব্যবহারিক লক্ষ্য হল নির্ভুলভাবে শোনা, স্পষ্ট করে বলা, সাবলীলভাবে পড়া এবং নির্ভুলভাবে লেখা। পরের প্রশ্ন, মাতৃভাষা শিক্ষার সাংস্কৃতিক লক্ষ্য কী? সাহিত্যের রস আস্বাদন করা, নিজের দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানা এবং শিল্পবোধের বিকাশ ঘটানো। রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? রবীন্দ্রনাথ মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছিলেন, মাতৃভাষা শিশুর মানসিক পুষ্টির প্রধান মাধ্যম। 5 নম্বর প্রশ্ন, শিক্ষার হেরফের প্রবন্ধটি কার লেখা? শিক্ষার হেরফের প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখানে তিনি কি বলেছেন? এখানে তিনি মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান এবং শিক্ষার সঙ্গে আনন্দের যোগসূত্রের কথা বলেছেন। গান্ধীজির মাতৃভাষা সম্পর্কে কি বলেছেন? গান্ধীজির মতে একজন মানুষের বিকাশের জন্য মাতৃভাষা ঠিক ততটা জরুরি যতটা শিশুর জন্য মাতৃদুগ্ধ। পরের প্রশ্ন, কোঠারি কমিশন ভাষা সম্পর্কে কোন সূত্র দেয়? কোঠারি কমিশন ত্রিভাষার সূত্র দেয়, যেখানে প্রাথমিক স্তরে মাতৃভাষাকেই শিক্ষার মাধ্যম হিসেবে রাখা হয়েছে। পরের প্রশ্ন, ভাষা অর্জন বা অ্যাকুইজিশন কি? শিশু যখন প্রাকৃতিকভাবে কোনো চেষ্টা ছাড়াই পরিবেশ থেকে ভাষা শেখে তাকে ভাষা অর্জন বলে, যেমন তার মাতৃভাষা। ভাষা শিখন কি? যখন শিশু নতুন ভাষা সচেতনভাবে ব্যাকরণ মেনে ও বিদ্যালয়ের পরিবেশে শেখে তাকে বলা হচ্ছে শিখন, যেমন ইংরাজি। এলএডি ল্যাড এর পুরো নাম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এর উদ্ভাবক নোয়াম চমস্কি। চমস্কির মতে শিশুর ভাষা শিক্ষার ক্ষমতা কেমন? চমস্কির মতে শিশুদের ভাষা শিক্ষার ক্ষমতা জন্মগত। তাদের মাথায় এক অদৃশ্য যন্ত্র অথবা ল্যাড থাকে যা তাকে দ্রুত ভাষা শিখতে সাহায্য করে। পরের প্রশ্ন, ভাইগস্কির মতে ভাষা ও চিন্তার সম্পর্ক কি? ভাইগস্কির মতে প্রথমে ভাষা ও চিন্তা আলাদা থাকলেও 2 বছর বয়সের পর তারা মিলেমিশে এক হয়ে যায়। পরের প্রশ্ন, শিশুর শব্দভাণ্ডার বিকাশের 2টি স্তর কি কি? সক্রিয় শব্দভাণ্ডার, যা সে প্রতিদিন বলে, আর 2 নম্বর নিষ্ক্রিয় শব্দভাণ্ডার, যা সে বোঝে কিন্তু বলে না। উপভাষা কাকে বলে? একই মূল ভাষার যে আঞ্চলিক রূপগুলো বিভিন্ন এলাকায় প্রচলিত থাকে তাকে উপভাষা বলে, যেমন রাঢ়ী, বঙ্গালী ইত্যাদি। মান্যচলিত বাংলা বলতে কি বোঝেন? শিক্ষিত সমাজে কথা বলার জন্য এবং সাহিত্য রচনায় যে মার্জিত বাংলা ব্যবহৃত হয় তাকে মান্যচলিত বাংলা বলে। 16 নম্বর প্রশ্ন, ভাষার 4টি প্রধান স্তম্ভ বা দক্ষতা কি কি? লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। শোনা, বলা, পড়া ও লেখা। গ্রহণমূলক দক্ষতা বলতে কি বোঝেন? শ্রবণ ও পঠন এই 2টি দক্ষতার মাধ্যমে আমরা অন্যের কথা বা ভাব গ্রহণ করি, তাই এদের গ্রহণমূলক দক্ষতা বলে। আর প্রকাশমূলক দক্ষতা কাকে বলে? কথন ও লিখন এই 2টি দক্ষতার মাধ্যমে আমরা নিজেদের মনের ভাব প্রকাশ করি, তাই এদের প্রকাশমূলক দক্ষতা বলে। ভালো শ্রোতা হবার 2টি গুণ কি কি? বক্তার কথা ধৈর্য ধরে শোনা, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে বক্তার কথা শুনে তার সঠিক অর্থ বুঝতে পারা। শ্রবণ দক্ষতা উন্নয়নের একটি পদ্ধতি বলুন। গল্প বলা বা অডিও রেকর্ড শোনানোর পর সেখান থেকে ছোট ছোট প্রশ্ন করা। পরের প্রশ্ন, বাচনিক আড়ষ্টতা কি? লজ্জা বা ভয়ের কারণে শিশু জনসমক্ষে কথা বলতে না পারার সমস্যাকে বাচনিক আড়ষ্টতা বলে। কথন বা বলা দক্ষতার উন্নতির উপায় কি? ক্লাসে ছোট নাটক, বিতর্ক সভা, আবৃত্তি এবং ছবি দেখে গল্প বলার সুযোগ তৈরি করা। পঠন বা রিডিং কি?
লিখন চিহ্নের সঙ্গে ধ্বনির সমন্বয় ঘটিয়ে তার অর্থ উদ্ধার করার নামই হলো পঠন। সরব পাঠ কাকে বলে? সরব পাঠ পড়ার কেন প্রয়োজন? উচ্চারণ সংশোধন করার জন্য এবং পড়ার জড়তা কাটানোর জন্য প্রাথমিকে সরব পাঠ অপরিহার্য। নীরব পাঠ কেন করা হয়? গভীর মনোযোগ দিয়ে বিষয়ের অর্থ বোঝার জন্য এবং সময় বাঁচানোর জন্য এটি করা হয়। এটি উচ্চতর শ্রেণীতে বেশি কার্যকর। আদর্শ পাঠের 4টি গুণ কি কি? শুদ্ধতা, স্পষ্টতা, গতি ও অভিব্যক্তি। পরের প্রশ্ন, দ্রুত পঠন কি? আনন্দের জন্য বা কোনো গল্পের সারমর্ম বোঝার জন্য দ্রুত গতিতে পড়াই হচ্ছে দ্রুত পঠন। নিবিড় পঠন কি? পরীক্ষার জন্য বা কোনো বিষয়ের খুঁটিনাটি জানার জন্য যখন প্রতিটি শব্দ বুঝে পড়া হয় তাকে নিবিড় পঠন বলে। ডিসলেক্সিয়া কি? এটি একটি পঠনগত সমস্যা যেখানে শিশু অক্ষর চিনতে বা শব্দ সাজিয়ে পড়তে ভুল করে। অর্থাৎ ডিসলেক্সিয়া বলতে পঠনে অক্ষমতা। পরের প্রশ্ন, লিখন দক্ষতা বলতে কি বোঝেন? নিজের মনের ভাবকে স্থায়ীভাবে রূপ দেওয়ার জন্য বর্ণ ও চিহ্নের মাধ্যমে লিখে প্রকাশ করার ক্ষমতাই হচ্ছে লিখন দক্ষতা। হস্তলিপি সুন্দর করার সঠিক উপায় কি? পেন্সিল বা কলম ধরার সঠিক পদ্ধতি এবং নিয়মিত অনুকরণ করে লেখার অভ্যাস। বানান ভুলের প্রধান দুটি কারণ কি? অশুদ্ধ উচ্চারণ ও ধ্বনি ও বর্ণের অস্পষ্ট ধারণা। পরের প্রশ্ন, শ্রুতিলেখন কেন করা হয়? বানান শুদ্ধ করার জন্য এবং শোনার সঙ্গে লেখার সমন্বয় ঘটানোর জন্য। পরের প্রশ্ন, সৃজনশীল লিখন কি? কোনো কিছু মুখস্থ না করে নিজের কল্পনা দিয়ে যখন শিশু গল্প বা কবিতা লেখে তাকে সৃজনশীল লিখন বলে। পঠনের ক্ষেত্রে স্কিমিং কি? পুরো পাঠ্য থেকে বিষয়ের মূল সারমর্মটি দ্রুত খুঁজে নেওয়াই হচ্ছে পঠনের ক্ষেত্রে স্কিমিং। পাঠ বিশ্লেষণ বলতে কি বোঝেন? একটি বড় অধ্যায়কে একবারে না পড়িয়ে যখন শিক্ষক ছোট ছোট অর্থপূর্ণ উভয়কে ভাগ করে নেন তখন তাকে পাঠ বিশ্লেষণ বলে। এর ফলে শিক্ষার্থীরা প্রতিটি অংশ থেকে সহজে বুঝতে পারে। পরের প্রশ্ন, পাঠ পরিকল্পনা কেন প্রয়োজন? শ্রেণীকক্ষে যাওয়ার আগে শিক্ষক কি পড়াবেন এবং কোন পদ্ধতিতে পড়াবেন তার একটি আগাম নীল নকশা হলো পাঠ পরিকল্পনা। এটি শিক্ষাদানকে লক্ষ্যমুখী ও শৃঙ্খলিত করে। পরের প্রশ্ন, অনুপাঠ বা মাইক্রো টিচিং কি? এটি প্রশিক্ষণের একটি কৌশল যেখানে একটি নির্দিষ্ট দক্ষতা অর্জনের জন্য 5 থেকে 10 জন শিক্ষার্থীর সামনে 5 থেকে 7 মিনিটের পাঠদান করা হয়। পরের প্রশ্ন, সমন্বয় সাধন দক্ষতা বলতে কি বোঝায়? নতুন কোনো বিষয় পড়ানোর সময় শিক্ষক যখন শিক্ষার্থীর পুরনো জ্ঞানের সঙ্গে বর্তমান পাঠের সম্পর্ক তৈরি করেন এবং তাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করেন তখন তাকে সমন্বয় পাঠ বলে। শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার দক্ষতা কি? শিক্ষক এমন পরিবেশ তৈরি করবেন যাতে শিক্ষার্থীরা ভয় কাটিয়ে পাঠ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করতে পারে। এটি তাদের চিন্তাশক্তি ও কৌতূহলকে বাড়াতে সাহায্য করে। ব্যাখ্যাকরণের দক্ষতা কি? কোনো কঠিন বা বিমূর্ত বিষয়কে সহজ উদাহরণ, ছবি বা চার্টের মাধ্যমে শিক্ষার্থীর কাছে পরিষ্কার করে তোলার ক্ষমতা। অনুপাঠ বা মাইক্রো টিচিং এর 5টি স্তরের নাম কি? সমন্বয় সাধন, প্রশ্নকরণে উৎসাহ, পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ, শিক্ষণের সাথে সংযোগ স্থাপন ও ব্যাখ্যাকরণ। মাইক্রো টিচিং কি? শ্রেণীকক্ষে পূর্ণ সময়ের জন্য অর্থাৎ 35 থেকে 40 মিনিট যখন সমস্ত দক্ষতার সমন্বয় ঘটিয়ে পাঠদান করা হয় তাকে ম্যাক্রো টিচিং বলে। টিএলএম এর পূর্ণরূপ কি? টিচিং লার্নিং মেটেরিয়াল। এটি পাঠ্য বিষয়কে মূর্ত ও আকর্ষণীয় করে তোলে। কৃষ্ণফলক বা ব্ল্যাকবোর্ডের ব্যবহারে একটি গুরুত্বপূর্ণ নিয়ম বলুন। বোর্ডে সবসময় বাঁ দিক থেকে লেখা শুরু করতে হবে এবং মোছার সময় ওপর থেকে নিচে মুছতে হবে যাতে চকের ধুলো শিক্ষার্থীদের চোখে না পড়ে। আরোহী পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে শিক্ষক প্রথমে অনেকগুলো উদাহরণ দেন, পরে সেই উদাহরণগুলো বিশ্লেষণ করে সাধারণ নিয়মে বা সূত্রে পৌঁছান। এটি শিশুদের জন্য পাঠদান করার একটা শ্রেষ্ঠ পদ্ধতি। আর অবরোহী পদ্ধতি কি? আগে কোনো নিয়ম বা সূত্র মুখস্থ করিয়ে পরে উদাহরণের মাধ্যমে তা বুঝিয়ে দেওয়া। প্রাথমিক স্তরে এটি কম উপযোগী। বর্ণানুক্রমিক পদ্ধতি কি? আগে শিশুদের অ, আ, ক, খ এভাবে বর্ণ শেখানো, পরে বর্ণ যোগ করে শব্দ তৈরি করার পদ্ধতি। এটি একটি প্রাচীন পদ্ধতি। শব্দানুক্রমিক পদ্ধতি কেন বেশি বিজ্ঞানসম্মত? কারণ শিশু প্রথমে আস্ত একটা শব্দ যেমন মা বা আম চেনে এবং পরে সেই শব্দের ভেতর থেকে বর্ণকে আলাদা করতে শেখে। 50 নম্বর প্রশ্ন, গল্প বলা পদ্ধতি কেন কার্যকর? গল্পের মাধ্যমে শিশুদের
কল্পনা শক্তি বৃদ্ধি পায় এবং তারা দ্রুত বিষয়বস্তুর সাথে একাত্ম হতে পারে। এর ফলে শব্দভাণ্ডারও দ্রুত বাড়ে। আজকে আমরা 1 থেকে 50 পর্যন্ত আলোচনা করলাম। আমরা পরের পাঠে 51 থেকে 100 পর্যন্ত আলোচনা করব।